নাসের। জামাল নাসেরের পর থেকে হোসনে মুবারক হয়ে আজকের সিসি পর্যন্ত 50 বছরের বেশি সময় ইসলাম পন্থীদের রক্ত শুকাচ্ছে না। ওদিকে তাকিয়ে মাঝে মাঝে পার্সোনালি আমিও অনেকটা হতাশ হয়ে যেতাম, বাংলাদেশে জানি কত রক্ত আরো দিতে হয়। মাঝে মাঝে বলেছি, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কোথায়, কত দূর। কিন্তু শাহজালালের বাংলা, শাহ মাখদুমের বাংলার প্রতি বোঝা যায় আল্লাহর দরদ অনেক বেশি। আমাদের রাত আরো দীর্ঘ হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা 1.5 যুগ যেতে দেননি, 18 বছর যেতে দেননি। 15 বছরের ভিতরে আল্লাহ তাআলা আলেম ওলামাদের মাথা উঁচু করে আবার নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নিঃসংকোচে, নির্দ্বিধায় কোরআনের কথা বলার পরিবেশ করে দিয়েছেন। গত 15-16 বছর কোরআনের মাহফিল তাদের অনুমতি ছাড়া হতে তারা দিত না। ছোটখাটো মাহফিলের জন্য তাদের কাছে যাওয়া লাগতো, টেউনুর কাছে যাও, ওসির কাছে যাও, নেতার কাছে যাও, জুতার তলা ক্ষয় হওয়ার উপক্রম হতো। তারপরেও অনেকের অনুমতি মিলত না, মাহফিল চলাকালে বন্ধ করে দিয়েছে, এমন নজিরও ছিল। যাদেরকে অনুমতি দিত 1 ডজন শর্ত, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, তারা পারলে কণ্ঠটাই চেপে ধরত, ঠিক না? ফ্যানটা আমার দিকে ফিরবে, ধরবেন না ফ্যানটা, ওদের কথা শুনবেন না, কথা আমার শুনবেন। ওরা তো মাইকের স্বার্থ দেখে, হুজুর গাইম্মা মরে যাক, অসুবিধা নেই। বুদ্ধি থাকলে ফ্যান ওই দিক থেকে দিত, তাহলে ফ্যানে আওয়াজ হতো না। যেহেতু দেও নাই, এখন মাইক যা হয়। মাহফিলের মাঝখানে আর ফ্যান যেন না রড়ে, আমার দিকে থাকো। কি আপনাদের নোয়াখালী কি শীতকাল আইছে নাকি? গরম তো লাগে, ঠিক না? আর যে কথা বলে তার তো আরো বেশি গরম লাগে। দেখছেন না, আমার দুঃখ হেরা বুঝছে, মাইক ওলা বুঝে না। হাতে ইশারা দিছে, মাইক ফ্যান সরাই দেয় হুজুর। আচ্ছা, যারা বাহিরে দাঁড়াই আছে ওরা কিন্তু কষ্ট পাচ্ছে, আপনাদের ফাঁকা আছে, আপনারা একটু হেসান করেন না ভাই, আপনারা একটু ফাঁকা জায়গায় একটু দয়া করে একটু ফিল আপ করে ফেলেন। আমরা আলোচনা শুরু করলে যেন মাঝখানে আর কথা বলা না লাগে, একটু হেসান করবেন, একটু দয়া দেখান প্লিজ, একটু আপনার জায়গাটা আপনি ফিল আপ করেন। এই যে ভাই অনেকে দাঁড়িয়ে আছে, ওনারা বসে যাক, একটু সুযোগ করে দেন ভাই, স্বার্থপর হবেন না, একটু জিকির করুন। আগস্টের পর থেকে যত মাহফিল হয় তাদের করে যাওয়া আইন, আল্লাহর এই জমিন কোরআনের জন্য উন্মুক্ত করেছেন কে? আল্লাহ। এটা আমাদের প্রতি আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ। আর যারা আমাদের কণ্ঠ চেপে ধরেছে, আল্লাহ তাদের উপর এতটাই রাগ করলেন, তাদেরকে দেশে থাকতে দিলেন না, পালাতে বাধ্য করলেন। এমন ভাবে পালাতে বাধ্য করলেন যে নিজের রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই। তাদের আত্মীয়, তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি কিন্তু নাই, তাড়াতাড়ি ফালান। 805 বছর আগে বাংলাদেশের ইতিহাসে
আরেকজন ব্যক্তি পালাইছিল যার নাম লক্ষণ সেন। আমরা ছাত্র জীবন থেকে এই মিছিল শুনে আসছিলাম, স্লোগান শুনছিলাম, চশমাওয়ালা বুবু যান, বাংলা ছেড়ে ভারত যান। এই মিছিল যে কবুল হয়ে যাবে দোয়া হিসাবে এটা ভাবি নাই, কিন্তু এবার দেখি এটা দোয়া হিসাবে কবুল হয়ে গেল। আচ্ছা, এইভাবে পালানোর প্রয়োজনটা কি ছিল, কারণ কি ছিল? কারণ যারা আন্দোলন করেছে তারাও তো বলেনি আপনি পালান, তাদের দাবির মাঝে ছিল নাকি এটা? তারা বলেনি। এই দেশের আপামর জনতা চায়নি উনি পালাক। এই যে দরবেশ বাবা দাড়ি মারি কামাইয়া পালাইতেছিল, আচ্ছা উনি পালাক আমরা কোনোদিন বলছি? ছাত্ররা বলেছে নাকি যে দরবেশ বাবা ফালাই যান? বলছে? তো দাড়ি মারি কামাইয়া পালায় কেন, হেলিকপ্টারে পালায় কেন? এর পিছনে কিন্তু কারণ আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সে কারণ বলেছেন। কোরআন এমন এক কিতাব যেটা কখনো পুরাতন হবে না, এটা চির সতেজ, চির যৌবনা, সবসময় নতুন থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এটা যোগের সাথে মিলতে থাকবে। কেউ যেন বলতে না পারে কোরআন ব্যাকডেটেড, যে কোরআন এটা অনেক আগে চলছে এখন চলে না, এই কথা কেউ বলতে যেন না পারে। তাই সবসময় মিলবে। উনারা পালানোর পিছনে কারণ আল্লাহ কোরআনে বলেছে। কারণটা আল্লাহর ভাষায় হলো ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ বলছে নিশ্চয়ই জালেমেরা কখনো সফল হবে না। এবার আপনারা বলুন তো, গত 15 বছরে তারা কি জুলুম করে নাই? অল্প না বেশি? 5ই মে শাপলা চত্বরে এদেশের হাজার হাজার আলেমকে গুলি করে তারা পাখির মতো কাউকে মেরেছে, কাউকে আহত করেছে, ঠিক কিনা? আচ্ছা, শাপলা চত্বরে যে আলেমরা, হেফাজতের লোকেরা একত্র হয়েছিল, তাদের যে 9 দফা দাবি ছিল, কি 9 দফা নাকি 11 দফা? হ্যাঁ না 13 দফা? কয়টা? আচ্ছা, এই যে 11 দফা দাবি, সেখানে কি সরকারের পদত্যাগ চাই এরকম কোন দাবি ছিল? তো গুলি করতে হবে কেন? এই কথাগুলো আমি শুরুতে কেন বলছি একটু পরে বলে আমি মূল আলোচনায় ঢুকে যাব। এই কথাগুলো বলার কারণ ক্ষোভ ঝাড়া নয়। এই কথাগুলো বলার কারণ এখানে আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? এই ঘটনা আমাদের শিক্ষা নিতে হবে। আমার বন্ধু দেখুন, যারা 11 দফা 12 13 দফা কয় দফা আমি ভুলে গেছি, হেফাজতের লোকেরা এসেছিল দাবি নিয়ে, তারা বলে নাই সরকারের পদত্যাগ চাই। তারা বলেছিলেন 1 নাম্বার দাবি সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন চাই। বাংলাদেশের সংবিধানে ছিল আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সংবিধানের মূলনীতি। 4টা মূলনীতির মাঝে এটা একটা ছিল। এই সরকার ওই মূলনীতিটা বাদ দিছে। আপনারা যারা ইসলাম মানেন, ইমান আছে এমন প্রত্যেকটা মানুষ জবাব দিবেন যে দিবেন না, ইমানের দাবি করা আপনার জন্য অমূলক। ইমান যার আছে আপনি জবাব দিবেন হ্যাঁ না, যেটা ভালো লাগে দিয়েন। সেটা হচ্ছে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস দরকার আছে না নাই? এটা কোনো দলীয় দাবি, এটা সকল মুসলমানের দাবি, ঠিক কি না? ইভেন আমাদের দেশের অধিকাংশ হিন্দুও কিন্তু আল্লাহরে মানে, ভগবান বলে আর কি, ঈশ্বর বলে। আমরা যাকে আল্লাহ বলি, খ্রিস্টানরা তাকে গড বলে, হিন্দুরা তাকে ঈশ্বর বলে। হিন্দুরা পর্যন্ত, অনেক বাংলাদেশি হিন্দু কিন্তু ঈশ্বর না, সরাসরি আল্লাহ কয়। এমন অনেক হিন্দু আমি দেখেছি, দাদা কেমন আছেন, আল্লাহ ভালো রাখছে, অথচ হিন্দু। আচ্ছা, এমন আপনারা দেখেন নাই? তাহলে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন, এটা কি রাজনৈতিক দাবি? তো গুলি করতে হবে কেন হুজুরদেরকে? গুলি করতে হবে কেন? আমার বন্ধু, এটা জুলুম। এই মানুষগুলো শাপলা চত্বরে গেল, প্রধানমন্ত্রী তখন বললে পারতেন হুজুরেরা আপনারা 8-10 জন বঙ্গভবনে, গণভবনে আসেন, আপনাদের চায়ের দাওয়াত, কি কি দাবি আছে আমার কাছে একটু লিখিত দিয়ে যান।
আমি তো একা দেশ চালাই না, আমার মন্ত্রী পরিষদ আছে, উপদেষ্টা মন্ডলী আছে, দলের সভাপতি মন্ডলী আছে, দলের স্টিয়ারিং কমিটি আছে, আমার এমপিরা আছে। আপনারা দাবিগুলো লিখিত দিয়া যান, এক কাপ চা খাইয়া যান, এগুলো আমি বিবেচনা করব, করে যা বাস্তবায়ন করা দরকার আমি ওয়াদা দিলাম করব। তাহলে তো হেফাজতের হুজুররা সবাই বাড়ি চলে যেত, কোনো ঝামেলা হওয়ার কথা না। কিন্তু তিনি দাওয়াত দিলেন না, বরং গুলি চালাতে বললেন। যাদের বিবেক সামান্য আছে, মরে যায় নাই, তারা বোঝে শাপলা চত্বরে যে হুজুরদের বুকে গুলি চালাইলো, পুলিশ কি নিজে নিজে চালাইছে না উপর থেকে অর্ডার হয়েছে? যিনি অর্ডার দিলেন তিনি দেশ ছাইড়া পালাতে হয়েছে। আল্লাহ জালেমকে কখনো সফল হতে দেন না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ 13টা বছর আল্লামা সাইদিকে জেলখানার ভিতরে তারা রাখলো। যাদের সামান্য বুঝ আছে তারা একটু জবাব দিয়েন, আল্লামা সাইদিকে যে অপরাধে জেল দিল, ফাঁসির অর্ডার দিল, আল্লামা সাইদি কি আসলে দর্শনকারী ছিলেন? উনি মানুষ খুন করতে পারেন? ডিরেক্ট মিথ্যা মামলায় উনাকে ফাঁসির অর্ডার দিল। যখন দেখা গেল অনেক মানুষ রাস্তায় নেমেছে, গুলি করে 100-র উপরে মেরে ফেললো। তারপর সরকার ভাবলো ফাঁসির অর্ডার তো দিলাম, কার্যকর করমু কেমনে? অর্ডার শুইনা যদি 100-র উপরে গুলি করে মারা লাগে, রাস্তা ব্লক, গাছপালা কাইট্টা পাবলিক রাস্তা ব্লক করে দিয়েছে। যেদিন ফাঁসিটা দিমু সেদিন সামলামু কেমনে? তাই বেবি সিন্তুনার ফাঁসিটা কমাইয়া আমরণ জেলখানা দিয়া দিল, আমরণ কারাদণ্ড। 13টা বছর জেল খাটলেন। আল্লামা সাইদির উপর এটা কি জুলুম নয়? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আমার আল্লাহ 1450 বছর আগে বলছে, শোনো, জালেমরা কখনো সফল হবে না। জোনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ হেফাজতে যে আলেমদের উপরে জুলুম হলো, ইসলাম ওয়ালাদের উপর জুলুম হলো, সাধারণ মানুষের উপর জুলুম হলো, আল্লাহ দেশের পাবলিকের একটা সফট কর্নার ছিল, পার্সোনালি আমারও ছিল। যে লোকটা দেশটা স্বাধীনতার জন্য অনেক কষ্ট করছে, এটা অস্বীকার করি না আমরা। জাতীয় নেতা বাংলাদেশে একজন রাজনীতিবিদের নাম লেখলো, তার নামটা আসবে। কিন্তু গত 15 বছরের জুলমের কারণে দেশের মানুষ ওদের উপর এত রাগান্বিত হয়েছে, ওনার মূর্তিগুলার গলার মাঝে রশি লাগায় টাইন্না মাটিতে শোয়াইছে। শুধু শোয়ায় নাই, ভিডিওতে দেখলাম কিছু মানুষ মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। করেনি? আপনারা দেখেননি? এটা ওদের প্রাপ্য রেজাল্ট। তাদের উপর এটা আল্লাহর গজব। 15টা বছর তারা আমাদেরকে দেশের 2য় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলেছিল। তারা জমিনের মালিক হয়ে গিয়েছিল, আমরা ভাড়াটিয়ার মতো ছিলাম। মনে হয় শ্বশুর বাড়িতে আমরা ঘর জামাই, আমাদের কোনো শিকড় নাই। তারা শ্বশুর পক্ষ হয়ে বসেছিল। এই জন্য আল্লাহ রেগে গেলেন, খুব প্রকাশ করলেন যে না, আর সার নয়। এমন ধাক্কা দিলেন, এক ধাক্কায় সব শেষ। এখন বাংলাদেশের কোথাও দাঁড়াইয়া পরিচয় দেওয়ার সাহস করে না। গত 3 দিন 2 দিন আগে সাপলা সতরের দিকে যাইতেছিল, আবার সে 0 পয়েন্টে ফতে দইরা পিডনি খাইছে, ঠিক কিনা? জাতি এখন মাছ রাস্তায় উঠতে দেয় না। এখন পুরা বাংলাদেশ, টোটাল দেশের আবহাওয়াটা ইসলামের পক্ষে, ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, আমরা কিছু সমন্বয়হীনতা দেখছি। সরকার যারা চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা কিছু নতুন নতুন উপদেষ্টা নিচ্ছে। সেখানে আমরা কিছুটা সমন্বয়হীনতা দেখছি, অশনি সংকেত দেখছি। গতকালকে 3 জন শপথ পড়েছে, তার মাঝে একজন সিনেমার পরিচালক, নাটকের পরিচালক আছে, যিনি সরাসরি শাহবাগী নাস্তিকদের পক্ষে ভূমিকা রেখেছেন। যিনি সিনেমা বানান, নাটক তৈরি করেন,
স্বামী স্ত্রী দুজনে মিলে এদেশের যুব সমাজ বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এমন একজন সরওয়ার ফারুকী নামক ব্যক্তিকে উপদেষ্টা বানাতে হবে কেন? এই দেশে কি ডানপন্থী বুদ্ধিজীবীর আকাল যাচ্ছে, অভাব পড়েছে? আমরা ইউনূস সাহেবকে, ডক্টর ইউনূসকে বলতে চাই, এই জাতি আপনাকে সম্মানের সাথে এনে প্রধান উপদেষ্টার জায়গায় বসিয়েছে। ছাত্র জনতা বিপ্লবে রক্ত দিয়েছে, ডানপন্থীরা রক্ত দিয়েছে, আলেম ওলামারা রক্ত দিয়েছে, যারা শাহবাগের নাস্তিকদের পক্ষ নিয়েছে, এই জাতীয় রাম এবং বামদেরকে উপদেষ্টা বানানোর জন্য ছাত্ররা রক্ত দেয় নাই। কারা উপদেষ্টা হবে বিষয়ে আগেই রুটিন ওয়ার্ক করুন, হোমওয়ার্ক করুন। যারা ডানপন্থী ইসলামপন্থী তাদের সাথে পরামর্শ করুন। এই দেশে অনেক বিজ্ঞজন প্রাজ্ঞজন আছে, যাদেরকে উপদেষ্টার চেয়ারে বসালে মানুষ বুঝবে দেশটা ঠিকঠাক চলছে। কিন্তু যদি এমন কেউ আসে যারা পতিত স্বৈরাচারের সাথে আগে সম্পৃক্ত ছিল, নাস্তিকদের সাথে সম্পৃক্ত ছিল, রাম বামদের পক্ষে ছিল, তাহলে ছাত্র জনতা প্রয়োজনে আবার বিপ্লবের ডাক দেবে, আর আমরা তাদের পক্ষ হয়ে প্রয়োজনে রাস্তায় আবার নামতে বাধ্য হব। আসুন প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে অবারিত একটি সুযোগ দিলেন, আমরা সবাই মিলে আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের 106 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নহলের 106 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহর সাথে কুফরি করে। কথা শুনেন কিন্তু বুঝেন, ঈমান আনার পরে আল্লাহর সাথে কুফরি করে, এই শব্দের মাঝে কি বোঝা যায়? ঈমান কি সুপার গ্লু দিয়ে চিরস্থায়ীভাবে লাগানোর জিনিস, নাকি মাঝে মাঝে ছুটেও যায়? ইয়েস, ঈমান আনার পরে যে কুফরি করে, এই শব্দ দ্বারাই বোঝা যায় ঈমান ছুটে যাওয়ার সম্ভাবনাও আছে। তাই ঈমানওয়ালা যারা, তাদের জন্য এই আয়াতে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, তারা একটু মনোযোগ দেবেন। আমার রব কোরআন মাজিদে মুমিনদের জন্য এই কিতাবকে নসিহতের কিতাব হিসাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন এটার নাম জিকির, এ কোরআনকে বলছেন জিকির। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনকে বলেছেন উপদেশের কিতাব, নসিহতের কিতাব। এই আয়াতের শুরুতে কি চমৎকার শব্দ বললেন, যারা ঈমান আনার পরে কুফরি করে। এরপরে একটু দয়া দেখালেন, ইল্লা মান উকরিহ, তবে যদি কাউকে কুফরি করতে বাধ্য করে সে ভিন্ন। পিস্তল হাতে নিল, পিস্তল হাতে নিয়ে আপনার বুক বরাবর ধরে কিডন্যাপার গ্রুপ দূরে কোথাও নিয়ে বলছে, ও বেটা তুই বল আল্লাহ মানি না, না বললে গুলি করে দেব। আল্লাহ মানি না এ কথা বলা কি কুফর নয়? কুফর নয়?
আল্লাহ বলে ওই টাইমে যদি জীবন বাঁচানোর জন্য এই লোকটা বলে আল্লাহ মানি না, তাহলে আমি আল্লাহ তাকে কাফের হিসাবে গণ্য করব না। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তখন আমি তার কলবের দিকে তাকায়া দেখব, মুখে বলছে আল্লাহ মানি না, কারণ পিস্তল ধরছে তো, না বললে গুলি করে দেবে, কিন্তু তখনও আমারে বান্দার অন্তরে আমি আল্লাহ আছি। আল্লাহর দয়া কত দেখেন। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে যদি থাকে ঈমান, তাহলে আমি আল্লাহ তার ব্যাপারে হিসাব নেব না। কিন্তু ওয়ালাকিন মান শারাহা বিল কুফর সাদরা, যে ব্যক্তি এ জাতীয় বিপদে পড়ে নাই, মুসিবতে পড়ে নাই, পিস্তল ঠেকায় নাই, জীবন ঝুঁকিতে পড়ে নাই, ইচ্ছা কইরা কুফরি করছে, ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপর আল্লাহর গজব। নাউজুবিল্লাহ পড়েন। ওয়ালাহুম আযাবুন আযীম, যারা ইচ্ছা করে কুফরি করবে তাদের উপর শুধু গজব নয়, তাদের জন্য বড় আযাব জাহান্নাম প্রস্তুত আছে। এই হলো অনুবাদ। এই আয়াত কেন আলোচনায় আনছি, এবার ব্যাখ্যায় চলুন। আমার দোস্ত, লোভে পড়ে দুনিয়ায় পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আত্মসম্মানের কারণে কুফরি করবে, ক্ষমতার লোভে, অর্থের লোভে কুফরি করবে, শিরিক করবে, এমন মুসলমানের সন্তানও আছে। ও প্রিয় ভাইরা, যদি আপনি কুফরি করেন, ঈমান আনার পরে শিরিক করেন, আপনার উপর আল্লাহর গজব, আপনার জন্য জাহান্নাম। যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, তাহলে কোনো দিন কুফরি এবং শিরিক করা যাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে কুফরি অনেক বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতান, কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে ফিতনা বের হবে। আর তো আমাদের হালকা করে, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন, কিয়ামতের আগে ফিতান হলো ফিতনার বহু বচন, অনেক ফিতনা বের হবে। যেমন সূর্য ডুবে গেলে চারদিক থেকে আঁধার ডেকে আসে, অন্ধকার নেমে আসে, কিয়ামতের আগে ডানে বামে সামনে পিছে সব দিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার সময় রেজাল্ট কি হবে? ইউসবিহু ফিহার রাজুল মুমিনান ফায়ুমসি কাফিরা, ওই ফিতনার যোগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কুফরি করে কাফের হয়ে যাবে। ওয়া ইউসবিহু মুমিনান ফায়ুমসি কাফিরা, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, ওই ফিতনার যোগে মানুষ দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার লোভে পড়ে দিন বিক্রি করে দেবে। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের আগে কুফরি বৃদ্ধি পাবে। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, কিয়ামত কি দিন দিন পিছাচ্ছে না আগাচ্ছে? সবাই একমত তো? কিয়ামত কি আগাচ্ছে? তাইলে কুফরি কমবে না বাড়বে? আচ্ছা, কুফরি রাসূলুল্লাহর জামানায় কি ছিল না? শিরিক ছিল না? ওই জামানার তুলনায় এখন কি কমেছে না বেড়েছে? আচ্ছা, যদি বেড়ে যায়, সে কুফরিতে পড়ার সম্ভাবনা আমাদেরও আছে না নাই? ইয়েস। ও দোস্ত, আল্লাহর নবীগণ ছাড়া কারো ঈমান নিরাপদ নয়, কারো ঈমানের কোনো নিশ্চয়তা নাই।
শুধু নবীদের ঈমানের নিশ্চয়তা আছে, কারণ নবীদেরকে মাসুম বলে, তাদেরকে হেফাজত করেছেন সরাসরি আল্লাহ। এজন্য কোন নবী কখনো কুফরি করার সম্ভাবনা নাই। এখানে নবী আছে নাকি কেউ? তাহলে নবী ছাড়া যারাই আছে তাদের কুফরি করার সম্ভাবনাও। আমি আপনি হুজুর সব হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল, ঢাকা আলিয়ার প্রিন্সিপাল, তামিল মিল্লাতের প্রিন্সিপাল, বাইতুল মুকাররমের খতিব, কাবার ইমাম, কাবার খতিব, বাইতুল মুকাদ্দাসের খতিব, কেউ যেহেতু নবী না, তাই তাদের কারো ঈমানের কোনো নিরাপত্তার গ্যারান্টি নাই। তাই সাবধান হবেন, সাবধান। অথচ বাংলাদেশের লোকেরা ঈমানের ব্যাপারে সবচেয়ে বেশি গাফেল, তাই তারা হাসতে হাসতে কুফরি করে। এই বইটা আমি লিখেছি কিছুদিন আগে, এটাতে আমি 56টা কুফরি লিখছি। আশ্চর্য হবেন, এমন কুফরি সমাজে অ্যাভেলেবেল চলছে। ঈমান যে আপনার নাই আপনি বুঝেনই না, এটা যে কুফর আপনি বুঝেনই না। যেমন ধর্মনিরপেক্ষতাবাদ কুফরি মতবাদ। আমাদের দেশে যারা রাজনীতি করে, ইসলামী রাজনীতি ছাড়া যত রাজনীতি সবগুলো ধর্মনিরপেক্ষ, সবগুলো কুফরিতে ডুবে আছে। ইসলামী রাজনীতির বাহিরে যত রাজনীতি, আমি দলের নাম কইলাম না, সব গড় ফত্তায় বলে দিলাম, সবগুলো কুফরিতে আছে। ধর্মনিরপেক্ষতা যদি কুফরি মতবাদ হয়, মাইকের আওয়াজ কাছে গেলে বাড়ে না কেন? মুখে লাগে না যেন বাড়ে আওয়াজ। ধর্মনিরপেক্ষতা যদি কুফরি মতবাদ হয়, তাহলে এই মতবাদ যে বিশ্বাস করবে সে কাফের হবে। এখন 53 বছর ইসলামী দল ক্ষমতা চালায় না ধর্মনিরপেক্ষরা দেশ চালায়? এই 53 বছর ইসলামওয়ালারা ক্ষমতা আসছে নাকি? একদিন ইসলাম দিয়ে দেশ চলছে? ইসলামের বাহিরে কুফরি ছাড়া আছে কি? ইসলামের বাহিরে কুফরি ছাড়া আছে কি? আল ইসলামু হাক্কুন, এরপরে কি? ওয়াল কুফরু বাতিল। ইসলাম হলো হক, আর ইসলাম বাদ দিলে কুফর যেটা বাতিল। রাস্তা মাত্র দুটা, তৃতীয় কোন রাস্তা নাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। রাস্তা একটা গেছে জান্নাতের দিকে, আরেকটা মাত্র আছে, ওইটা গেছে কই? এই দুই রাস্তার মাঝখানে তৃতীয় কোন রাস্তার নাই। কি পরিমাণ মানুষ যে কাফের আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসতেছে, আসবে, যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, অথচ ওই মসজিদে একটারও ঈমান থাকবে না, সবগুলো বেঈমান কাফের, অথচ নামাজ পড়ে 5 ওয়াক্ত। এমন একটা জামানা আসবে, আমার রাসূলের কথা মিথ্যা হবে না। এবার আপনাদের আইডিয়াটা একটু শুনবো। বলুন তো, সে জামানা কি আসবে না এসে গেছে? এসে গেছে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ। কুফরির জামানা। ও প্রিয় ভাইরা, কুফরি করলে ঈমান যায়, এটা ঈমানের বিপরীত। এখন মানুষ কুফরি করবে কেন? কুফরি করবে মানুষ 3 কারণে। মূলত 1 নাম্বার কারণ আল্লাহ মাফ দিছে, সেটা হলো বাধ্য হয়ে। যদি কেউ কাউকে মেরে ফেলার জন্য তলোয়ার হাতে নেয়,
পিস্তল ঠেকায়, তাহলে সে কুফরি করতে পারে জান বাঁচানোর জন্য। এটা যদি হয় তার অন্তরে ঈমান আছে, তাই আল্লাহ এই কুফরিকে মাফ দিয়ে দেবেন। ইল্লা মান উকরিহা, এই ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ না করুক, যদি আমাদের এখানে আমরা আজকে যারা আছি, এখান থেকে কাউকে যদি কিডন্যাপাররা পৃথিবীর কোন এক দেশে বেড়াইতে গেছেন, যে দেশে অধিকাংশ হিন্দু, বৌদ্ধ, কাফের, এমন দেশ আছে না? যেমন নেপালে ঘুরতে গেলেন, আপনি হিমালয় দেখতে গেলেন, ওখানে নামার পরে দেখলেন যে সে দেশে 100 জনের মাঝে 95 জনই হিন্দু। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল। ওখানে আপনার দাড়ি টুপি দেখা আপনারে ওরা বুঝা লাইছে, আরে এটা তো মুসলমান। হিন্দুদের মাঝে উগ্রবাদী আছে না? আসেনি? আসেনি? মুসলমানদের মাঝেও কিছু উগ্র, সব ধর্মে কিছু লোক উগ্র আছে যারা সীমা লঙ্ঘন করে। এখন আপনাকে যদি ধরে নিয়ে মন্দিরে নেয়, মন্দিরে নিয়ে বলে এই মৌলবী করতে আইছো, আপনি উত্তর দিলেন বাংলাদেশ থেকে আসছি, এটার নাম কি চিনো? আপনি বললেন চিনি তো, এটা তো দুর্গা দেবী, তোমাদের দেবী। এবার ওরা বললো এই দেবীরে মা ডাক, দেবীর কাছে মাথা নত কর, না কল্লা কেটালাম। আল্লাহ না করুক, এমন পরিস্থিতিতে পড়ে যদি আপনি দেবীকে মা ডাকেন, দেবীর কাছে মাথা নত করেন, আমার আল্লাহ বলে অন্তরের দিকে তাকাইয়া মাফ করে দিমু। এটার নাম ইসলামে বলে রুখসত। আলেম ওলামারা এই শব্দের সাথে পরিচিত। এটার নাম কি বললাম? রুখসত। আর একটা হলো আজিমত। আজিমত মানে হলো আপনি তখনও বলবেন এ মিয়া কি বলো, দুর্গার কাছে আমি মাথা নত করব না, কারণ মোমেন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। তারা যদি আপনারে বলে কেটে ফেলবো, আপনি তখন বলবেন কাটলে শহীদ হতে রাজি। যদি আপনি তখন বলে দেন যে না আমার গুলি করবা, আমি মাথা নত করব না, আমার কল্লা কাটবা, দুর্গার কাছে মাথা নত করব না, আমি কুফরি করব না, আমার মেরে ফেলো, এটার নাম হলো আজিমত। এটার নাম কি? যদি আপনি আজিমতের উপরে থাকেন, আপনি হবেন শহীদ। আর যদি আপনি দুর্গার কাছে মাথা নত করেন, আপনি রুখসত পাইলেন। এই হলো 1 নাম্বার কারণ কুফরি করার। দ্বিতীয় কারণ হলো মানুষ কুফরি করবে লোভে পড়ে, ক্ষমতার লোভ এবং অর্থের লোভ। যারা ইসলামী রাজনীতি মানে না, ধর্মনিরপেক্ষ রাজনীতি করে 53 বছর দেশ চালায়, তাদের ভিতরে ক্ষমতা অথবা অর্থের লোভ আছে না? না। আচ্ছা, কোরআন মুসলমানের সংবিধান, এ নিয়ে কারো কি দ্বিমত আছে? কারো দ্বিমত আছে? আচ্ছা, আওয়ামী লীগ যারা করে মুসলমান, তারাও কি দ্বিমত করে? যারা বিএনপি করে তারা কি দ্বিমত করে? যারা জাতীয় পার্টি করে তারা কি দ্বিমত করে? দেখবেন আওয়ামী লীগের এমপি, বিএনপির এমপি, জাতীয় পার্টির এমপি, বড় বড় নেতারা, তারাও বিভিন্ন মাহফিলে বলে কোরআন মুসলমানের সংবিধান। এ বিষয়ে কিন্তু কোনো দল দ্বিমত করে না। এবার বলুন তো, যারা এই কথাটা বলে তারা কি কোরআন দিয়া 53 বছর দেশ চালাইছে? এখানে আর কোরআন মানে না, এটা হলো লোভের কারণ। কোরআন দিয়ে দেশ চালাইলে তো চুরি করতে পারবে না, চুরি করলে হাত কেটে দেয়া হবে। কোরআন দিয়ে দেশ চালালে তো আর আপনার কাবিখা খাওয়া যাবে না, টিয়ারের গম মারা যাবে না। কোরআন দিয়া দেশ চালাইলে দেশের টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া বানানো যাবে না। আমাদের 53 বছর যারা দেশ চালাইছে, এই 53 বছরের বড় বড় দলগুলোর নেতাদের, কর্মীদের সিনেমা হল আছে না নাই? আচ্ছা, কয়জন হুজুরের সিনেমা হল আছে? ইসলামওয়ালাদের সিনেমা হল নাই, থাকে না, এটা হয় না।
তো যারা সিনেমা হলের মালিক তারা 3 দলের এক দলের কর্মী নেতা হবে। তারা কোরআনকে সংবিধান বলে, কিন্তু কোরআনের আইনে দেশ চালায় না। কারণ তাদের লোভ আছে, তারা জানে কোরআনের আইনে দেশ চললে সিনেমা হল থাকবে না। কোরআনের পক্ষে আসলে লোভ তাদেরকে বাধা দেয়, ক্ষমতার লোভ, অর্থের লোভ বাধা দেয়। কিন্তু তারাও বুঝে কোরআন সংবিধান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওই 10 বছর তিনি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? এটা কি আমাদের দেশের ওই নেতারা জানে না? তো তারা 53 বছর কোরআন দিয়ে কেন দেশ চালাইলো না? উত্তর একটা, তাদের ক্ষমতা এবং অর্থের লোভের কাছে পরাজিত হইয়া তারা আল্লাহর কোরআনের বিপরীতে ব্রিটিশ আইনে চালায়, কুফরি করছে লোভের কারণেই। ধর্মনিরপেক্ষতা কুফর, ব্রিটিশ আইন কুফর, ওই কুফরি করছে লোভে পড়ে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি করে আসলেন, হুদায়বিয়ার সন্ধির পরে যখন মক্কার কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ আপাতত বন্ধ হয়ে গেল, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশের রাজাদের নিকট ইসলামের দাওয়াত নিয়ে দূত পাঠাতে শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দূত পাঠালেন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে। যেই সাহাবী গেলেন তার নাম ছিল দাহিয়া কালবি। নাম শুনছেন? সবচেয়ে সুশ্রী সুদর্শন সাহাবী দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রিয় নবী রোম সম্রাট হিরাক্লিয়াসকে চিঠি লিখলেন, আসলিম তাসলাম। ও হিরাক্লিয়াস, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকতে পারবা দুনিয়া এবং আখিরাতে। আল্লাহর হাবিবের দাওয়াত নিয়ে চিঠি নিয়ে হিরাক্লিয়াসের কাছে চলে গেলেন হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে চিঠিটা হাতে দিলেন, রোমের সম্রাট দাহিয়া কালবির চিঠি হাতে নিলেন, খুলে তেলাওয়াত করলেন। আরবি জানে এমন একজন লোকের মাধ্যমে ওই চিঠি পড়লেন, পড়ে শুনলেন আল্লাহর নবীর দাওয়াত। এটা শোনার সাথে সাথে রোম সম্রাটের অন্তরে ওই চিঠির প্রভাব ডিরেক্ট পড়ল এবং তিনি ভাবলেন চিঠির ভাষাই প্রমাণ করে এই ভাষা আল্লাহর নবী ছাড়া কারো হতে পারে না। দাহিয়া কালবি তখন আপনার রোম সম্রাট হিরাক্লিয়াস তখন বললেন, ও রোমের নেতারা, তোমরা তো এখানে আসো, গোয়েন্দা বিভাগের লোকেরাও এখানে আসো। আরব থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের রোমে কোনো ব্যবসায়ী কাফেলা আছে নাকি, যাদের বাড়ি মক্কার পাশাপাশি? যদি থাকে তাহলে আমি হিরাক্লিয়াসের দরবারে তাদেরকে একটু দাওয়াত দিয়ে নিয়ে আসো। গোয়েন্দা সংস্থার রিপোর্ট দিল, হুজুর আবু সুফিয়ান নামে একজন ব্যক্তি একদল লোক নেতৃত্বে লইয়া এদেশে এসেছে তার ব্যক্তিগত কাজে। ওর বাড়ি একবারে মক্কায়। যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছে চিঠি লিখছে নবী দাবি করে, উনি ওর আত্মীয় লাগে, একবারে কাছাকাছি লোক। হিরাক্লিয়াস বলল, তাই নাকি? তাহলে ওনাকে নিয়ে আসো তো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরে মুসলমান হয়েছেন। এই জন্য আবু সুফিয়ানের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, তখনও তিনি কাফের। আবু সুফিয়ানকে দাওয়াত দিয়ে হাজির করা হলো। হিরাক্লিয়াস
তাহিয়া কালবিকে এক পাশে দাঁড় করাইয়া, আবু সুফিয়ানকে এক পাশে দাঁড় করাইয়া নিজের চেয়ারে বসে কিছু প্রশ্ন করলেন। আবু সুফিয়ান, এই যে আমার কাছে চিঠি নিয়ে আসছে দাহিয়া, এই চিঠিটা যিনি লিখছে তার নাম হলো মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। এই চিঠির মাঝে তিনি নিজেকে নবী দাবি করেছেন এবং তিনি আমাকে কালেমা পড়ার জন্য, মুমিন হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। আমি তার ব্যাপারে কিছু প্রশ্ন করব, তুমি প্রশ্নগুলার যথাযথ সত্য জবাব দিও। আর সেখানে উপস্থিত অন্য অন্য লোক যারা ছিল তাদেরকে হিরাক্লিয়াস বলতেছে, আবু সুফিয়ান যদি কোনো মিথ্যা জবাব দেয় তাহলে তোমরা তার কথার প্রতিবাদ করিও, কোনো মিথ্যাকে তোমরা প্রশ্রয় দিও না। এবার আবু সুফিয়ানকে তিনি প্রশ্ন করতে থাকলেন। আবু সুফিয়ান প্রশ্নের জবাব দিতে থাকলো। সহিহ বুখারীতে লম্বা হাদিস এসেছে। জবাব যখন শেষ হয়ে গেল, এবার হিরাক্লিয়াস বলতেছে, ফাইন্নাহু নাবিয়্যুন, আমি জবাব শুনেন এবং ওই মুহাম্মাদের চিঠি পড়ে বুঝেছি নিশ্চয় সে আল্লাহর নবী। না না, সুবহানাল্লাহ হইল না। এতগুলো মানুষ সুবহানাল্লাহ জোরে বলা যায় না? হ্যাঁ, বুঝবেন আমার আলোচ্য বিষয় হলো কুফরি মানুষ কেন করে? লোভে, লোভে অর্থ এবং ক্ষমতা। 53 বছর যারা দেশ চালাচ্ছে তারা জানে নবী মুহাম্মদ কোরআন দিয়ে চালাইছে। জানে না তা নয়, তারা জানে কোরআন সংবিধান, তারা জানে ইসলামে আছে শান্তি। কারণ 92 জন তো মুসলমান শতকরা, জানার পর ইসলাম মানে না। ক্ষমতার লোভ তাদেরকে কাফের বানিয়ে রাখছে, কুফরিতে ফেলে দিয়েছে। সেখান থেকে উঠে আসা দরকার আছে না না? তাদের মাঝে আপনারাও অনেকে আছেন ওই দলের ভোটার, ওদের সাপোর্টার আছেন না? এখনো ইসলামী দলকে ভোট দেন না, তাদের পক্ষে কাজ করেন না, অথচ আপনিও নামাজি, আপনিও হাজি, আপনিও গাজী। কান খুলে শুনুন, আপনি নামাজি কিন্তু তাদের সাথে থাকলে আপনি কাফের নামাজি। কারণ ধর্ম নিরপেক্ষতা কুফরি, কোনো সন্দেহ নাই। ধর্ম নিরপেক্ষতা কি আমি একটু পরে বলবো। অনেকে তো বোঝেনি না, বলেন আমি ধর্ম নিরপেক্ষ কই? না না, আমি তো ধর্মের পক্ষে। কারণ আপনি সেকুলারিজম বোঝেন না কিন্তু ভোট দেন, আপনি সেকুলারিজম বোঝেন না কিন্তু সাপোর্ট করেন। আচ্ছা, না বুঝা বিষ খাইলে কোনো অসুবিধা নাই, ঠিক না? আছে আছে। হ্যাঁ, আমাদের কাছে তালাকের মাসলা জানার জন্য অনেক আসে। এমন তালাক দাতাকেও আমি পেয়েছি 3 তালাক না, বউরে 5-7টা তালাক মারছে। বলো হুজুর মেজাজ খারাপ আছিল তো, তাই রাগ উঠছে, তালাক গইনা দিছি না হুজুর, 8-10টার নিচ হইব না। তা আমি বললাম যে ভাই তাহলে আপনি কি চান, এখন কি চান? সত্য কথা বলছি ভাই, আমার কাছে মাসলা নিতে এসে বলো হুজুর রাগ উঠছিল তো এই জন্য গইনছি না, 8-10টার নিচ হইতো না। তা আমি এখন কি চান? বলো হুজুর এই বউ আসলে এত খারাপ না, ওই দিন একটু মেজাজ টেজাজ খারাপ করে লাইছিল তো, এখন আমি এই বউ নিয়ে ঘর করতে চাই। আমি বললাম যে ভাইজান একজন বউ তার স্বামীর কাছে কয়টা তালাক পায়? হুজুর 3টা। তা আপনি তো কইছেন গণেন মনেন নাই, এর মানে কয়টা দিচ্ছেন গণেনি না, 8-10টা হব। তো আপনার কাছে কি তালাক আর পাইব? কয় না। তো তালাক দিলে বউ হালাল থাকে? কয় না। তো এখন আসছেন কেন? হুজুর তালাক যে 3টা দিলে তালাক হয় এই তো জানি না, 8-10টা তো আরো পরে। কারণ হুজুর আমি জানতাম যে বউ তালাক দিতে হলে তালাক নামায় ডিভোর্স পেপারে সাইন করা লাগে। তা আমি তো সাইন করি না, আমি তো রাগ গিয়া তালাক মুখে না দিছি। মুখে দিলে যে তালাক হয় হে মাসলাই তো জানি না। আচ্ছা, শরীয়তের বিধান কি উনি না জানার কারণে চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না। আমার দোস্ত, না জানি না যদি আপনি বিষ খান আপনি কিন্তু মরে যাবেন। এখন ধর্ম নিরপেক্ষতা কুফর, এটাই দেশের অনেকে জানেই না, কিন্তু হেরারে ভোট দেয়।
হেরার দল করে। আমরা যারা ইসলামের কথা বলি আমরা রে রাজাকার রাজাকার মনে করে। হেও বুঝে যে হুজুরের জন্ম মনে স্বাধীনতার সময় হয় নাই, কিন্তু এরপরও কয় উনি রাজাকার। কেন? ইসলামের পক্ষের লোক। তো কুফরি আর আমনে করেন নাই, তো করছে শুধু আবু জেহেলে। যে নবী মোহাম্মদ ভালো মানুষ, এটা কি আবু জেহেল জানতো না? হ্যাঁ ভাইরা বলেন না, জানতো নি? জাইন না বুঝা বিরোধিতা করছে, জাইন না বুঝা করছে। লোভে লোভে কুফরি লোভে করে। আবু জেহেলের ক্ষমতার লোভে পাইছিল। হিরাক্লিয়াসের কথা কইতাছি, শুনবেন তো? শুনবেন তো? ধৈর্য ধরে শুনিয়েন। আবু জেহেলের একজন সঙ্গী ছিল, বিশ্বস্ত অনুচর, তার নাম ছিল আখনাস ইবনে শুরাইক। আখনাস একদিন আবু জেহেলকে প্রশ্ন করতেছে, নেতা, আচ্ছা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনারই তো ভাতিজা, উনারা কাছাকাছি লোক। আবু জেহেলের বাড়ি আর রাসূলের বাড়ি কি 10 মাইল দূরে ছিল? কেউ কেউ তো বলেন যে আবু জেহেলের বাড়িতে এখন টয়লেট, ওই যে মক্কা শরীফের পাশে, নাকি? রাসূলুল্লাহর বাড়ি এবং আবু জেহেলের বাড়ি, রাসূলের বাড়ির একটা মাকতাবা আছে, ওইটা এখন লাইব্রেরি বানাইছে। ওই মাকতাবাকে বলা হয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, রাসূলের বাড়ি। যদিও এটা কতটুকু অথেন্টিক আমি জানি না, কারণ আমি ওই মক্কায় থাকে 40 বছরের বেশি দিন ধরে এমন আল্লাহর এক বান্দার বাড়িতে দাওয়াত খাইতে গেছি। আমার এক বন্ধুর সে চাচা শ্বশুর থাকে মক্কায় অনেক বছর ফ্যামিলি নিয়ে। উনাকে আমি ওখানে জিজ্ঞাসা করছিলাম, এই যে মাকতাবা যেটাকে রাসূলুল্লাহর বাড়ি বলা হয়, এই বিল্ডিং এর বয়স কত? উনি বললেন যে আমি যখন আসছি তখন এই বিল্ডিংটা এখানে এইভাবে ছিল না, এবং আবু জেহেলের যে বাড়িটা টয়লেট ওই মাকতাবা থেকে 50 থেকে 100 গজ দূরে। উনি বললেন যে এই টয়লেট গুলাও ছিল না, এখানে খোলা জায়গা ছিল। এই টয়লেট করছে হুজুর 20-25 বছর আগে। তা আমি বললাম তাহলে এটাকে আবু জেহেলের বাড়ি বলে, তো টয়লেটই ছিল না, কিন্তু বাংলাদেশের লোকেরা আসলে তো এখানে একটু কষ্ট কইরা হইলো, একটু যার ধরে না হেও একটু কোথায় মতায় চেষ্টা করে যে কিছু একটা করে যেতে পারি কিনা, আর মনে মনে তৃপ্তি পায় যা আবু জেহেল্লা তোর বাড়িতে একটু ফসরাপ কমপক্ষে 2 ফোঁটা দিয়া গেল। উনি আমারে বলল যে খোলা জায়গা ছিল, আদৌ আবু জেহেলের বাড়ি এটাই কেমনে বুঝবেন? 1400 বছর আগের ঘটনা, সবকিছু তার মানুষ চোখে দেখে নাই, তবে নিশ্চয়ই এখানে কাছাকাছি কোথাওই হবে। আমার বন্ধু তাহলে যেটা আছে অথেন্টিক কিনা সে বিষয়ে একটু কথা বললাম, কারণ আলেম ওলামারা নিশ্চিত না হয়ে কথা বলা ঠিক না। আমিও বলে ফেলতে পারতাম ওই মাকতাবাড়া রাসূলের ঘর, আজকে টয়লেটটা আবু জেহেলের বাড়ি, আর আপনারাও শুনে করছেন যে ঠিক আছে। কিন্তু আমি যার থেকে জেনেছি সে 40 বছর আগ থেকে থাকে, সে বলতেছে খালি ছিল, এখন না সেখানে টয়লেট। যাই হোক, তবে কাছাকাছি কোথাও। দূরত্ব হলো আবু জেহেলের বর্তমান যে টয়লেট বাড়িটা আর মাকতাবায়ে, আপনার মাকতাবাটা রাসূলের ঘর 100 থেকে 50 গজ, তাহলে প্রতিবেশী না? আখনাস বলতেছে, নেতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো আপনার ভাতিজা, স্বাস্থ্য ভাইয়ের ছেলে, খালতো ভাইয়ের ছেলে, এক এলাকার মানুষ। 40টা বছর কোলে ফিটে করে আপনারা মানুষ করছেন, দেখেছেন এই লোকটা পুরা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। কিন্তু যে মাত্র সে দাবি করলো সে আল্লাহর নবী, আপনারা যাকে আল্লাহ আমিন বললেন আর সাদিক বললেন, আজকে তাকে মিথ্যাবাদী বলছেন। আমি আপনার কাছে আজকে গোপনে জানতে চাই, এখানে আপনি আর আমি ছাড়া কোনো মানুষ নাই। আসলে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিথ্যাবাদী? আসলে কি আপনি মনে করেন সে মিথ্যুক? আবু জেহেল বলতেছে, আখনাস এমন প্রশ্ন করলি রে, পাবলিকে শুনলে উপায় নাই। বলে কেউ নাই, কেউ নাই, আপনি আর আমি ছাড়া কেউ নাই বলেন। আবু জেহেল জবাব দেয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনে মিথ্যা বলে নাই, সে যে নবী এটাও মিথ্যা না। সুবহানাল্লাহ পড়েন, এটাও মিথ্যা না।
তো যদি মিথ্যা না হয় তাহলে যুদ্ধ কেন, ঝগড়া কেন, মারামারি কেন? ওকে জেলে ঢুকানোর ভয়ে দেখান কেন? ওকে এলাকা থেকে তাড়িয়ে দিতে চান কেন? যদি সে সত্যবাদী হয় তাহলে তার কথা মেনে নিলেই তো হয়। তখন আখনাস ইবনে সুরাইককে আবু জেহেল জবাব দেয়, বেটা এই বুঝ যদি তোর থাকতো তাহলে মক্কার নেতা আমি না হইয়া তুই হইতি। বলে নেতা বুঝটা কি? বুঝটা হলো মুহাম্মদকে যদি আমি রাসূল মানি তাহলে এখন থেকে আমি হব কর্মী, সে হয়ে যাবে নেতা। ঝামেলা হলো ক্ষমতা, কারণ মক্কায় সবাই আমারে নেতা কয়। এখন আমি যদি হেরে নেতা মানি তাহলে এখন থেকে হে নেতা ক্ষমতা আমার হাতে কি আর থাকবে? আখনাস বলে, ও এখন না বুঝছি বিরোধিতার মূল কারণটা কি। এবার আপনারা বলুন তো, যে দুইজন সেখানে গোপনে গোপনে গল্প করছে, দুইজন ছাড়াও তাদের কথা শোনার জন্য আরেকজন আছে না নাই? চিৎকার দিয়া বলুন, তিনি কে? যেখানে মানুষ দুইজন, আল্লাহ বলে আমি তৃতীয় জন। যেখানে মানুষ তিনজন, আল্লাহ হলেন চতুর্থ জন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে আমি তোমার শাহরগের চেয়ে আরো নিকটে আছি। আখনাস ইবনে সুরাইক এবং আবু জেহেলের গোপন কথা যখন শেষ, আল্লাহ জিব্রিল আমিনকে পাঠাইয়া দিলেন, যাও যাও জিব্রাইল এই নিউজটা আমার নবীকে দিয়ে আসো। কারণ মক্কার লোকেরা প্রিয় নবীজিকে মিথ্যাবাদী বলে, গণক বলে, জাদুকর বলে, কবি বলে। রাসূল কি মনে কষ্ট পায় না? এই ভাইরা বলেন না, মনে কষ্ট পায় না? আচ্ছা, আপনারা যদি মুখের উপর কেউ বলে তুমি মিথ্যুক, আপনার চেহারা কি খুশিতে জলজল করবে না কালো হয়ে যাবে? আপনি বলবেন যে কি বললা, কি বললা? ও ভাই, যদি আমারে আপনারা কেউ বলেন যে হুজুর আপনি মিথ্যুক, আমার চেহারাটা কালো হয়ে যাবো না? আমি কষ্ট পাবো না? আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, যাও কোরআনের আয়াত লইয়া যাও যাও। জিবরিল আমিন কোরআনের আয়াত লইয়া নাজিল হয়ে গেলেন, ইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা। ও নবী, একটা দারুণ খবর আছে। এই খবরটা হলো তারা আসলে আপনারে মিথ্যাবাদী মনে করে না। যদি আপনার মুখের সামনে কইয়ালায় তোমার নবী মানি না, তুমি মিথ্যু, এটা আসল কথা না। আসলটা আজ্জা কইছে লুকায়া লুকায়া। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। বরং এই জালেমগুলোর সমস্যা হলো তারা আল্লাহর আইন মানতে রাজি হয় না। আবু জেহেল যাই না বুঝা ইসলামের বিরোধিতা করছে, ক্ষমতার লোভে পড়ে। আচ্ছা, ইসলাম যে সত্য ধর্ম বাংলাদেশের নেতারা জানে না? জোরে বলেন, ইসলামে যে শান্তি আছে, উন্নতি আছে, সমৃদ্ধি আছে, কোরআনে শান্তি আছে, এটা কি নেতারা জানে না? তো তারা কেন কোরআনের আইন চায় না? ইয়েস, ক্ষমতার লোভ। তারা জানে কোরআনের আইনে যদি চালু হয়ে যায় তাদের সিনেমা হল থাকবে না, তাদের সুদী ব্যাংক থাকবে না, তাদের মদের লাইসেন্স বাতিল করে দেয়া হবে, মদ খাইলে 80 বেদ দিয়ে চামড়া তুলে ফেলা হবে। আমার বন্ধু হিরাক্লিয়াস কি বলল? ইন্নাহু নবিয়ুন। হিরাক্লিয়াস বলে সে নিশ্চয় নবী। ওয়াকাদ কুনতু আলামু আন্নাহু খারিজুন ওয়ালাম আকুন আযুন্নুহু মিনকুম। এবার আরবের লোকদের দিকে তাকিয়ে হিরাক্লিয়াস বলছে সে ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টানদের একটি আসমানি কিতাব আছে, এটার নাম কি? ইনজিল। বলেন কি? ইনজিলের মাঝে, তাওরাতের মাঝে নবী মুহাম্মদের আলোচনা আছে না নাই? হিরাক্লিয়াস ছিলেন খ্রিস্টান, তিনি তাওরাত পড়েছেন, ইনজিল পড়েছেন, জানেন। এবার তিনি বলতেছে এই লোকটা যে নবী হয়ে আসবে এটা আমি জানি, কিন্তু সেটা তোমাদের মক্কায় আসবে এটা আমি ভাবতে পারি নাই। এরপর এবার বলছে ওয়ালাউ আন্নী আলামু আন্নী আখলুসু ইলাইহি লাহাবাবতু লিকাহু
ওয়ালাউ কুনতু ইনদাহু লাকাসালতু আন কাদামাইহি। এবার হিরাক্লিয়াস বলছে আমি তো অনেক দূরে আছি, রোম সাম্রাজ্যের নেতা, যদি আমি তার কাছে যেতে পারতাম তাহলে আমার যাওয়াটা, তার সাক্ষাৎটা আমার বড় ভালো লাগতো এবং আমি হিরাক্লিয়াস তার 2 পা পানি দিয়ে ধৌত করে দিতাম। সুবহানাল্লাহ, বেশি কইরা লাভ এখানে নাই, একটু পরে টের পাইবেন। শুনতে কিন্তু সুবহানাল্লাহ কইতে মজা লাগতেছে না, কথাগুলো কত সুন্দর। এরপর আবার হিরাক্লিয়া বলছে ওয়ালা ইয়াবলুগান্না মুলকুহু মা তাহতা কদামাইয়া, বলতেছে তোমরা শোনো, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী হইয়া চিঠি লিখছে, অচিরে তার রাজত্ব আমার পায়ের তলা পর্যন্ত পৌঁছে যাবে। আচ্ছা, সুন্দর কথা তো, সুন্দর কথা তো। অতটুকু বলার পরে এবার হিরাক্লিয়াস বলছে ওকে আবু সুফিয়ান তুমি যাও, তাহিয়া কালবি তুমিও যাও। এবার তিনি তার এমপিদেরকে ডাকলেন, রাজন্যবর্গকে ডাকলেন, যাদেরকে মন্ত্রী দিয়ে দেশ চালায় রাজন্যবর্গ আছে, তাদেরকে ডেকে একটা হল রুমে বসলেন, কমিউনিটি সেন্টারে বসলেন, তার মজলিসে বসলেন। বসে এবার তিনি কাহিনী শোনাচ্ছেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা থেকে আমার কাছে চিঠি লিখেছে, তিনি আল্লাহর নবী, আমিও বুঝেছি তিনি আল্লাহর নবী। হাদা মালিকু হাদিহিল উম্মাতু কাদ জাহারা। এবার হিরাক্লিয়াস বলতেছে উনি হবে এই উম্মতের শাসক, উম্মতের নেতা, যেই নেতা প্রকাশিত হয়ে গেছেন। ইয়া মাশারার রোম হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রশদ ওয়া আইয়াসবুতা মুলকুকুম ফাতুবাইউ হাদান নবী। ও রোমের মানুষেরা, নেতারা, শোনো, তোমরা যদি চাও তোমাদের রাজত্ব তোমাদের হাতে থাক, এটা বিচ্যুত না হোক, তাহলে আমি রোম সম্রাট হিরাক্লিয়াস বলছি, এই নেতা, এই নবীর কাছে তোমরা আমরা সবাই মিলে চলি, বায়াত হয়ে যাই। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, হিরাক্লিয়াসের এই কথাগুলো শুনে কি রাসূলের প্রতি ঈমান আনছে? এটা মনে হয় না? উনাকে নবী মানছে মনে হয় না? মনে হয়নি? অতটুকু কথা বলার সাথে সাথে এবার দেখলেন তার সামনে যারা ছিল এমপি মন্ত্রী, গরু যদি ক্ষুধা লাগে অথবা গরু যদি জবাই করতে নেন, ওই টাইমে যদি রশিটা ছিঁড়তে পারে, ওই গরু যেমন দৌড় মারে, ক্ষুধার্ত গরু রশি ছিঁড়া খাওয়ার জন্য যেমন দৌড় মারে, বন্য পাগলা হাতি যেমন দৌড়ায়, উনি অতটুকু বলার সাথে সাথে সব এমপি মন্ত্রী দৌড় মারছে। হিরাক্লিয়াস তার মজলিসে একা হয়ে গেছে। যারা ডান পাশে ছিল তারাও দৌড় মারছে, যারা বাম পাশে তারাও দৌড় মারছে, যারা সামনে তারাও দৌড় মারছে। হিরাক্লিয়াস ভাবলো কি হলো, কি হলো, দেশের এমপি আমার পক্ষে নাই, মন্ত্রী আমার পক্ষে নাই, আমার যারা অফিসের স্টাফ তারা পক্ষে নাই, এখন আমি একা কেমনে এত বড় দেশ চালাবো? তারা যদি বিদ্রোহ করে তাহলে আমার হাতে ক্ষমতাও নাই। এবার ক্ষমতার লোভে পড়ে হিরাক্লিয়াস বোল পাল্টাইয়া ফেলছে 1 সেকেন্ডের ভিতরে। হিরাক্লিয়াস বলে দাঁড়াও, আমি তোমাদের ঈমান যাচাই করলাম, যীশু খ্রিস্টের উপরে কেমন ঈমান তোমাদের আছে, ইনজিলের উপরে কেমন ঈমান আছে, ওইটা যাচাই করে দেখেছি। মুহাম্মদকে আমি আসলে নবী মানি না। এত কোন সুবহানাল্লাহ কইছিলেন, হিডার কি হইব এটা কোন? এবার ও বন্ধু, আসলে সুবহানাল্লাহ বলার মতো ঘটনাই তো ছিল, কিন্তু ক্ষমতার লোভে পইরা হিরাক্লিয়াস ঈমান হারায়া ফেলল। ঈমান আনেও নাই, আনার একটা অবস্থা হয়েছিল, কিন্তু দুনিয়ার ক্ষমতার লোভের কাছে পরাজিত হইয়া কাফের থেকে গেল। এই হিরাক্লিয়াস
ইসলামের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে 8ম হিজরিতে তাবুকের যুদ্ধে হিরাক্লিয়াস সেনাবাহিনী নিয়ে রেডি হয়েছিল। আমার নবী তাবুক পর্যন্ত 30 থেকে 40,000 মুজাহিদ নিয়ে পৌঁছে গিয়েছিল। হিরাক্লিয়াস 30,000 মুজাহিদের খবর শুনে যুদ্ধ করতে আর আসে নাই, পালিয়ে চলে গেছে। কাফের অবস্থায় মৃত্যু হয়েছে। যে হিরাক্লিয়াস নবীর এত প্রশংসা করলো, তার ক্ষমতার লোভ তাকে কাফের বানায়া রাখলো। এবার আপনাদের কাছে জানবো যে হিরাক্লিয়াস রাসূলের ব্যাপারে কনসেপ্টটা ছিল, কিন্তু কুফরিতে থেকে মরল, ওর উপর আল্লাহর গজব না আল্লাহর রহমত? সবাই বলেন, সবাই। আল্লাহর গজব না আল্লাহর রহমত? আচ্ছা, হিরাক্লিয়াসকে কাফের হইতে কেউ পিস্তল ঠেকাইছিল? তলোয়ার ধরছিল? তো সে যে কুফরিটা করলো, আল্লাহ তারে ছাড়বে? এবার বলুন, হিরাক্লিয়াসের জন্য আযাবুন আযীম, জাহান্নাম আছে না জান্নাত? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? তাহলে আপনারাও যারা ক্ষমতার লোভে পইরা কোরআনের পক্ষে আসেন নাই, আপনাদের খবর কি? ওয়াজ কি আর বেশি দরকার আছে? আর লাগে না, আর লাগে না। ওই যে প্রিয় নবীজি বলে গেছেন, নামাজ পড়বে 5 ওয়াক্ত ঈমান। আরেকটা সমস্যা, 2-3টা কারণ মৌলিক বলেছি। একটা হলো পিস্তল ঠেকানো, আর একটা হলো ক্ষমতা এবং অর্থের লোভ। তৃতীয় কারণ হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। এই ভাই, ইসলাম লাগবে, আপনি বোঝেন না? কয় হ্যাঁ বুঝি না, মানে মিয়া কি কোন, আমি ইসলাম মানি না, আমি কোরআন শরীফ পড়ি, রমজান মাসে 1 খতম দে, বুঝো তুমি, অর্থ সহ। তা আপনি যদি অর্থ সহ পড়েন, হ্যাঁ 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, কি আসেনি? আসেনি? ওইখানে থাইকে পড়ে, মানে এই কোডে আইসা না, ধর্মনিরপেক্ষতার কোর্টে থাইকে পড়ে, ঠিক কি না? ধর্মনিরপেক্ষতার কোর্টে থাইকা, ওই বলয়ে থাইকা, ওই নৌকা থাইকা হজ করে, আছে না? কাবা শরীফে চলে যায়, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে কিন্তু এখন বলে ইসলাম আমি বুঝি না। হ্যাঁ বোঝে। আচ্ছা, যদি আপনি বোঝেন ইসলাম দরকার, ইসলাম আসলেও লাগবে, তাহলে ইসলামী দল কেন করেন না? ইসলামের পক্ষে ভোট দেন না? ইসলামের জন্য মিছিল মিটিং করেন না? গণসংযোগ করেন না? বলে করতাম, কিন্তু মানুষে কি কইব, আমার আব্বা না এলাকার ওই দলের নেতা ছিল। আর আমার দাদা, আমার বাবা সবাই এলাকায় ওই দলের নেতা। ওর ফুত হইয়া যদি আমি ওই দলে যাই, তাহলে মানুষ তো আমার বাপ দাদারা গাইল লেবো না আমারে গাইল লেবো। আমার বন্ধু, জানা বুঝার পরেও শুধু ব্যক্তিত্বের দিকে তাকাইয়া বাপ দাদার দোহাই দিয়া কুফরিতে থাকে এমন মানুষ আছে। তার মাঝে রাসূলুল্লাহর জামানার একজনের উদাহরণ দিতে চাই, শুনবেন। ওনার নাম রাসূলের আপন চাচা আবু তালেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা আবু তালেব জানতেন। আমার নবীকে আবু তালেব দিন প্রচারের কাজে এমন সহযোগিতা করেছে যেটা কল্পনাতীত সহযোগিতা। আমি আল্লাহর নবীর জীবনের উপরে এই গত মাসে একটা বই লিখেছি, ইনশাআল্লাহ আজকের স্টেজে আসবে। আমার লেখা 8টি বই আছে, আলহামদুলিল্লাহ সবগুলো ডকুমেন্ট সহ লিখেছি আমি। তো আল্লাহর হাবিবের জীবনী নিয়ে লিখতে গিয়া আমি এই কাহিনীটা এনেছি, ইতিহাসটা এনেছি, আবু তালেবের সাথে সম্পৃক্ত। পড়ে খুব মজা পাবেন। বইটার নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 280 পৃষ্ঠার বড় বই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আবু তালেবের সহযোগিতা কল্পনীয়, ভাবনীয় ছিল। একদিন তো মক্কার সব লোক আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব, তোমার কারণে তোমার ভাতিজাকে প্রতিরোধ করতে পারতেছি না। যে 360 দেবী দেবতার খোদার আমরা পূজা করছি, আমাদের বাপ দাদারা 360 খোদার পূজা করে আসছে। তোমার ভাতিজা হঠাৎ করে বলতেছে লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ নাকি কয়জন? বলেন না কয়জন? অথচ তারা ইবাদত করতো কয়জনের? কথা হলে বাকি 360 সব বুঝি বাদ। কি মুসিবতের কথা না? আমরা 360 করি, তোমার বাতি যাই এখন সব বাদ। আমাদের দেবের দেবীরে গাইল্লা তোমার বাতিজা বিরোধিতা করে, বাতিল বলে শুধু তোমার কারণে পারি না। তুমি তারে কোলে পিঠে করে রাখো, তাকে তুমি ছাতার মতো ছায়া দাও, গাছের মতো আশ্রয় দাও। আজকে তোমার কাছে আমরা মক্কার কতজন আসছি খেয়াল করছো নি? আবু তালেব কয় হ্যাঁ। তাহলে মক্কার কোন নেতা বাদ আসেনি? কয় না। আবু জাহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, ওয়ালিদ বিন মুগিরা আছে। মক্কার সব নেতা তোমার কাছে আসছে। আবু তালেব, তুমি যদি তোমার বাতিজাকে এই কাজ থেকে বিরত না রাখো, তাহলে তোমার চেহারার দিকে আমরা আর তাকাবো না, তোমার শুদ্ধ আমরা বয়কট করতে বাধ্য। সেদিন আবু তালেব বড় বিব্রত হলেন, বললেন ঠিক আছে তোমরা যাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বুঝাবো, আমি বুঝাবো, দায়িত্ব নিলাম, ঠিক আছে তোমরা যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব ঘরে ডেকে নিলেন, নিয়ে বলতেছে ভাতিজা তুমি আমার উপর এমন দায়িত্ব চাপাইয়া দিও না, এমন বোঝা চাপাইয়া দিও না যা বহন করার ক্ষমতা আমার নাই। এই কথা যখন বলল, প্রিয় নবী ফেল ফেল করে তাকায় আছেন। চাচা আপনারে আমার কি বোঝা আমি চাপাইলাম? বলে আজকে তোমার চাচারা এসেছিল, মক্কার একজন নেতাও বাদ নাই, সবাই আমার বাসায় এসেছিল। তারা এসে বলেছে এ দেবদেবীর বিরুদ্ধে তুমি আর কথা বলিও না। এতদিন পর্যন্ত আমি তোমার দ্বীনের সহযোগী ছিলাম, তোমাকে আমি দ্বীনের দাওয়াত দিতে সাহায্য করেছিলাম, কিন্তু আজকে আমিও আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এখন থেকে তোমার কারণে আমি আর বেজ্জতি হতে পারবো না। তাই তোমাকে অনুরোধ করি এই দেবদেবীর বিরুদ্ধে তুমি আর কথা বলিও না, তুমি থেমে যাও। তারিখে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করলেন। প্রিয় নবীজি এত অসহায়ত্ব বোধ করলেন, তিনি বুঝে নিলেন আজ থেকে বুঝি আমার চাচাটাও আমার পক্ষে আর নাই। ওই সময় প্রিয় নবীজি এবার জবাব কি দিয়েছিলেন, যে ওয়াজটা আপনারা শুনে থাকেন, চাচা এ মক্কার লোকেরা আমার হুমকি দমকি নয়, আমার বয়কটের খবর নয়, আমাকে হত্যা করার হুমকি না। তারা যদি আমাকে লোভ দেখায়, বলে এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দেবে, আমাকে মেরে ফেলবে, এসব তো আমি তোয়াক্কাই করি না, এসব তো আমি ভাবি না। ওগুলো অনেক বলেছে, তারা অনেক হুমকি দিয়েছে, কিন্তু যদি তারা আজকে বলে যেটা তারা পারবে না, সেটা হলো এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দিতে, যদি এনেও দেয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দ্বীনের প্রচার থেকে এক চুল পরিমাণ সরবে না। চাচা কাঁদতেছে আর বলতেছে, চাচা আপনিও আমাকে ছেড়ে দিলেন আজকে, ঠিক আছে চাচা আপনি আপনার রাস্তায় হাঁটেন, আমার রাস্তা ভিন্ন, এই কাজ করতে গিয়ে আমি সফল হব, না হয় এই পথে আমি জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেব। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের সামনে থেকে কাঁদতে কাঁদতে হাঁটতে শুরু করলেন। তারিখে পাওয়া যায় আবু তালেব সাথে সাথেই বললেন, ভাতিজা দাঁড়াও দাঁড়াও, ভাতিজা দাঁড়াও, তুমি কাঁদো আমি সহ্য করি কেমনে, যাও আমি আমার সিদ্ধান্ত আবার প্রত্যাহার করলাম, তোমার সাথে আমি আছি। আরে ভাই সুবহানাল্লাহ বলেন না কেন? হৃদয়ে আসে না কেন সুবহানাল্লাহ? ভাতিজা তোমার সাথে আমি আছি, যাও, তোমাকে আমি একা ছেড়ে দেব না, যে কয়দিন আমি বেঁচে থাকি ওয়াদা দিলাম তোমার কাজ তুমি করো, তোমার পিছনে আমি আসি, যা হওয়ার হবে আমি আসি, যাও। এই আবু তালেব প্রিয় নবীর সাথে 3 বছর শিবে আবি তালেবে জেলখানায় স্বেচ্ছায় জেল খেটেছিলেন।
ভাতিজাকে একা ছাড়েন নাই, কিন্তু ব্যক্তিত্বের কাছে হেরে গেছে আবু তালেব, কাফের অবস্থায় মরছে। প্রিয় নবীজি যখন শিবে আবি তালেবে বন্দী, তখন রাতের বেলায় মাঝে মাঝে এমন হতো, রাসূলুল্লাহ ঘুমাইলে আবু তালেব যায় রাসূলের বিছনা থেকে তুলে দিত। আবু তালেব বলতো, ভাতিজা, এই মোহাম্মদ 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 ওঠো ওঠো। আল্লাহর হাবিব বলতেন, চাচা এত রাতে আপনি এসে কি হয়েছে চাচা? বলে, একটা কাজ করো, আমার বিছনা তুমি ঘুমাও, তোমার বিছনা আমি ঘুমাবো। চাচা কেন? বলে, আজকে যখন তুমি ঘুমাইছিলা আমি খেয়াল করছি তখন বাতি জ্বালানো ছিল, আমার না ঘুম আসতেছে না, বারবার মনে হচ্ছে দূর থেকে কোনো দুষ্ট কোনো দুশ্মন তোমার বিছনা বরাবর তীর মারবে। কারণ তারা তো বাতি জ্বালানো ছিল, তো বুঝতে পারছে মোহাম্মদ ঘুমাচ্ছে, দেখছে তো। ভাতিজাকে চাচা বলছে, ওঠো আমি ঘুমাবো। রাসূল বলে, চাচা তীর মারলে তো আপনার গায়ে পড়বে। আবু তালেব জবাব দিত, আমি মরতে রাজি, তোমাকে মরতে দেওয়া রাজি না। ভাতিজা তুমি বেঁচে থাকো, বাপ মরা ভাতিজা, বাপ মরা সন্তান আমার, 8 বছর বয়সে কোলে তুলে নিয়েছি, আমি থাকতে তুমি মরবা, এটা আমি পারবো না সহ্য করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, নবুয়তের 10ম সন চলছে, আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গেলেন, মাথার পাশে বসলেন। বসে আল্লাহর হাবিব বলছে, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতান কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। রাসূলুল্লাহ মাথার পাশে বসে বলে, সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ঈমান পড়লে পাবেন, চাচা তোমার তো শরীরটা ভালো না, আমার তো মনে হয় তুমি চাচা বাঁচবা না, আমার অনুরোধ তুমি একটাবার কালেমা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমি নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বলার মাঝে ফজিলত আছে না? আছে, অনেক ফজিলত। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ তামলাউল মিজান, অনেক ফজিলত। চাচা আপনি একটাবার কালেমা পড়েন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি কালেমা পড়ে মরে যান, আমি আল্লাহর কাছে দাঁড়ায়া সেদিন সাক্ষ্য দেব আল্লাহ আমার চাচা কালেমা পড়ে মরছে। আপনি মুমিন ছিলেন, বাকি দায়িত্ব আমি দিব। এই কথা বলার সাথে সাথে আবু তালেব চুপ হয়ে গেলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করলেন আমার চাচা মনে হয় রাজি হয়েছে। রাসূল মনে মনে খুশি, আমার চাচা কালেমাটা পড়বে। মাথার অপর পাশে বালিশের অপোজিটে বসা ছিল 2 জন মানুষ, আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া, আল্লাহর 2 দুশমন। এই 2 দুশমনে যখন দেখলো, আবু তালেব তো চুপ হয়ে গেছে, রে এই যে কালেমা নাকি পড়ে ফেলে। তারা 2 জন এবার বলতেছে, আবু তালেব মরার আগে কি কাফের হইয়া মরবা? বাপ দাদার ধর্ম অস্বীকার করবা, কুফরি করবা, লাতের সাথে মানাতের সাথে উজ্জার হবলের সাথে মরার আগে বেঈমান হয়ে মরবা, ভাতিজার ধর্ম মানবা, বাবার ধর্ম বাদ দিবা? তারা 2 জন উনাকে লক্ষ্য করে বলছে, মরার আগে বেঈমান হয়ে মরবা? আবু তালেবের কানে যখন এই শব্দ গেল, আবু তালেব আবার মাথাটা তুলল। আমার রাসূল ভাবলেন চাচা বুঝি কালেমা পড়ার জন্য মাথা তুলেছে, কিন্তু আবু তালেব মাথা তুলে যা বলল সেটা হলো, ওয়া কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাইকা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার যে কালেমা সেটা আমি পড়ে নিতাম, পরে আমি তোমার চক্ষু দুইটা আমি শীতল বানাইয়া দিতাম, কিন্তু আমি যদি কালেমাটা পড়ি তাহলে তো আবু জেহেল শুনা লাইব, আর সে মানুষের কাছে বলে দেবে, তখন কুরাইশরা আমারে কাফের বইলা গালি দেবে। লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন, কুরাইশরা আমারে খোঁটা দেবে,
বকা দেবে, বলবে আমি বাপ দাদার ধর্ম স্বীকারকারী, এই আশঙ্কার কারণে আমি তোমার ধর্মটা নিলাম না, কালেমাটা পড়লাম না, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের শিরকি কালেমার উপরে আছি, এটা বলেই মরে গেল। নাউজুবিল্লাহ পড়ে। মুহাম্মদ আল্লাহর নবী এটা বুঝার পরেও আবু তালেব কাফের বেঈমান থেকে মরল। তার ব্যক্তিত্ব মানুষে কি কইব, ঠিক ইসলাম হক, ইসলাম দরকার, এটা জানার পরেও মানুষে কি কইব এই চিন্তা রাইখা ইসলামী দল করে না যারা, তারা কুফরির সাথে মরবে। আচ্ছা এবার বলুন তো, আবু তালেব এই যে কুফরির উপর মরল, উনার উপর আল্লাহর রহমত না আল্লাহর গজব? উনি জান্নাতি না জাহান্নামী? আপনারা যারা ইসলামের দলে, ইসলামের পক্ষে এখনো আসেন নাই, আপনার অবস্থাও ঠিক। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকারের কারণে, পক্ষে থাকার কারণে, সহযোগিতার কারণে আল্লাহ আবু তালেবকে শাস্তি দেবেন অন্যের তুলনায় একটু কম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহওয়ানু আহলিন নার আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনাইলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহান্নামীদের মাঝে সবচেয়ে হালকা শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। সহিহ বুখারীর হাদিস। আমার চাচার দেহের মাঝে জাহান্নামের পোশাক থাকবে না, মাথার মাঝে জাহান্নামের হেলমেট থাকবে না, আমার চাচার পায়ের তলায় জাহান্নামের আগুন থেকে বানানো দুটা স্যান্ডেল থাকবে। ওই দুইটা স্যান্ডেলের উত্তাপে আমার চাচার মাথার মগজ টকবক করে উতরাতে থাকবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের স্যান্ডেলের উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। প্রশ্নের উত্তর দিন, কতদিন? চিরকাল। তাহলে কাফেরের উপরে আল্লাহর রহমত না গজব? জান্নাত না জাহান্নাম? সাবধান হন, সাবধান। ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে যারা আছেন, ফিরে আসেন। ধর্ম নিরপেক্ষতাবাদ কি একটুকু বলে আজকের আলোচনা শেষ করব। বলেছি এটা আমার লেখা বই, এখান থেকে পড়ে পড়ে শোনাচ্ছি। পৃথিবীর বিখ্যাত কিছু ডিকশনারি আছে, তার মাঝে একটার নাম অক্সফোর্ড ডিকশনারি, শিক্ষিত সবাই এটার নাম জানে। আরেকটা আছে কেমব্রিজ ডিকশনারি। সেকুলারিজমের সংজ্ঞা কেমব্রিজ ডিকশনারিতে যেটা দেয়া হয়েছে, এই বইটা আমি এনেছি। সেটা হচ্ছে দি বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভড with the ordinary social and political activities of a country. সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা হলো ধর্ম সমাজ এবং রাজনৈতিক জীবনে কোনো রকমের ভূমিকা রাখবে না। ধর্ম এবং সমাজ আলাদা। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম এবং সমাজ, ধর্ম এবং রাজনীতি আলাদা। সমাজ হবে, রাজনীতি হবে ধর্ম মুক্ত। এবার আপনারা বলুন তো, নবী মুহাম্মদ কি ধর্মের বাহিরে দেশ চালাইছে? সমাজ চালাইছে? সমাজে ধর্ম দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বিবাহ কি সামাজিক কাজ না? ধর্ম লাগবে না? আচ্ছা, মরার পরে জানাজার নামাজ কি সামাজিক কাজ না? আমাদের বিচার আচার চলাফেরা এগুলা কি সামাজিক কাজ না? আমাদের কোন কাজে ধর্ম নাই? উদখুলু ফিস সিলমে। আচ্ছা, ঘুমাইতে ধর্ম আছে কিনা? খাওয়ার সময় ধর্মের ভূমিকা আছে কিনা? টয়লেটে যাওয়ার সময় ধর্মের ভূমিকা আছে কিনা? স্ত্রীর বিছানায় যাওয়ার সময় ধর্মের ভূমিকা আছে কিনা? চুল কাটার সময় আছে কিনা? থুতু ফেলার সময় আছে কিনা? আচ্ছা, কোন জায়গায় নাই? আর ধর্ম নিরপেক্ষতা বলতেছে সমাজ এবং রাজনীতিতে ধর্ম লাগবে না, ঈমান থাকবে তো। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। ওরা কয় না না, রাজনীতি হবে ধর্মমুক্ত।
এজন্য আমরা যারা ধর্মের কথা বলি তারা আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আলেম ওলামাদেরকে, ইসলামী দলওয়ালাদেরকে বলে ধর্ম নিয়ে রাজনীতি করো কেন? আমরা বলি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমাদের জীবনটাই ধর্ম দিয়ে চলে, ঠিক কিনা? সুতরাং আপনারা যারা ধর্ম নিরপেক্ষতার সাথে আছেন, আজ থেকে তওবা করুন, তওবা করুন, তওবা করুন। এখন থেকে ধর্ম নিরপেক্ষকে তালাক দিতে হবে। যদি না দেন এটা আপনার ব্যাপার, আমি আমার দায়িত্ব আদায় করেছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব মেসেজ পৌঁছিয়ে দেওয়া। আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল নিয়ে আমরা কবরে যাব, আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন। আমার জবাব আপনি দেবেন না, আপনার জবাব আমি দেব না। যার যার আমল তার তার কবর, তার তার হাসর, ঠিক না? আসুন আমরা কুফরি পরিত্যাগ করি, ঈমানের উপর অটল অবিচল থাকি। যে কুফর এবং শিরকগুলো ঢুকেছে এগুলো অন্তর থেকে সরিয়ে তাওবা করি। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। আমার লেখা বইটা আমি বাংলাদেশে চলমান 29টা লিখেছি।